আচ্ছা, আমাদের ফার্স্ট ক্লাসটা ছিল ডেটা রিপ্রেজেন্টেশনের উপর, তাই তো? এটা তো তোমাদের পড়িয়েছিলাম নাকি? জি স্যার, পড়ানো হয়েছে। আচ্ছা, এখানে জাস্ট আমরা কয়েকটা নাম্বার সিস্টেম নিয়ে বলেছিলাম, বাইনারি সিস্টেম, ডেসিমাল সিস্টেম, হেক্সাডেসিমাল সিস্টেম, অক্টাল সিস্টেম। তো এই চারটা সিস্টেমের মধ্যে আমরা কম্পিউটার আর্কিটেকচারের জন্য বা ডিজাইনের জন্য আমরা ডেটা হ্যান্ডেল করার জন্য বেসিক্যালি বাইনারি সিস্টেমটাকে প্রেফার করতাম। এর পিছনে অবশ্য কয়েকটা কারণ ছিল যে কেন আমরা বাইনারি সিস্টেমটা প্রেফার করি। তার মধ্যে একটা হইতে পারে যে বাইনারি সিস্টেমে শুধুমাত্র আমরা দুইটা নাম্বার নিয়ে ডিল করি, 0 এবং 1। আর ডেসিমাল সিস্টেমে 10টা, 0 থেকে 9। অক্টাল সিস্টেমে 8টা, হেক্সাডেসিমাল সিস্টেমে 16টা। তো যেহেতু দুইটা নাম্বার ইউজ করে সব ধরনের ডেটাকে রিপ্রেজেন্ট করাটা খুবই ইজি হয়, সেক্ষেত্রে আমরা সিম্পলিসিটির কারণে আমরা বাইনারি সিস্টেমটাকে প্রেফার করি। আরেকটা রিজন থাকতে পারে, যেহেতু আমরা যে ইলেকট্রিক সার্কিটগুলো ইউজ করি যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে, সেগুলোর মধ্যে আমরা দুই ধরনের স্টেট দেখতে পাই, কন্টেইনস কারেন্ট অর নো কারেন্ট। এই দুইটা স্টেট আমরা দেখতে পাই। দ্যাট মিনস সুইচ অন অর সুইচ অফ। ম্যাগনেটিক মিডিয়ার ক্ষেত্রে বা ম্যাগনেটিক ডিস্কের ক্ষেত্রে আমরা দুই ধরনের স্টেট বা কন্ডিশন দেখতে পাই, ম্যাগনেটাইজড ক্লকওয়াইজ অর এন্ড ম্যাগনেটাইজড কাউন্টার ক্লকওয়াইজ। তো মোটামুটি এই সমস্ত কারণে আরেকটা আমরা মোর্স কোড দিয়েও বলেছিলাম, মোর্স কোডে পজিটিভ ভোল্টেজ নেগেটিভ ভোল্টেজের দুইটা স্টেট থাকে। তো এই সবগুলা পয়েন্ট বিবেচনা করে আমরা কম্পিউটার আর্কিটেকচারের জন্য বাইনারি ফরম্যাটটাকে প্রেফার করি। আর বিট কাকে বলে আমরা তো সবাই জানি নাকি? বিট একটু আমরা খেয়াল করি, বিটটা আসছে মূলত যে বাইনারি ডিজিট থেকে, বাইনারি থেকে BI আর ডিজিট থেকে T। আমরা সিম্পলি এটাকে বিট বলি। আমি এগুলো একটু স্কিপ করতেছি, এগুলো জাস্ট কনভার্সন ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল। তোমরা অলরেডি এগুলো পড়ে আসছো। এখানে একটু বলে রাখি যে আমরা ডেসিমাল সিস্টেমে আমরা যদি লার্জেস্ট নাম্বার বের করতে চাই, যে কোনো সিস্টেমে, সেটা ডেসিমাল হোক বা বাইনারি হোক, এখানে জাস্ট আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি ডেসিমাল এবং বাইনারির জন্য। ডেসিমালের জন্য আমরা যদি তিনটা ডিজিটের মাধ্যমে যদি আমরা লার্জেস্ট নাম্বারটা জানতে চাই ডেসিমাল সিস্টেমে, তাইলে তিনটা বিট পজিশনে বা তিনটা ডিজিট পজিশনে আমরা জাস্ট 999 যদি বসাই, দ্যাট মিনস 9 যদি বসাই, কারণ ডেসিমাল সিস্টেমে লার্জেস্ট নাম্বার হচ্ছে 9। তাহলে আমরা এই তিনটা ডিজিটের জন্য যদি লার্জেস্ট নাম্বারটা বের করতে চাই বা জানতে চাই, তাহলে আমরা 999 দিলে সেটা ইজিলি পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে বাইনারি সিস্টেমে যদি আমরা তিনটা বিট পজিশনে লার্জেস্ট নাম্বারটা যদি তিনটা বিট পজিশনের জন্য লার্জেস্ট নাম্বারটা যদি পেতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিট পজিশনে যদি আমরা 1 বসাই, তাহলে আমরা লার্জেস্ট বাইনারি নাম্বারটা পেয়ে যাব। আর আমরা যে কোনো একটা বাইনারি নাম্বারের তার করেসপন্ডিং ডেসিমাল নাম্বারটা যদি আমরা জানতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা বলেছিলাম, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা থেকে আমরা যে কোনো নাম্বার বিটের জন্য আমরা তার করেসপন্ডিং ডেসিমাল নাম্বারটা জানতে পারবো। যেমন ধরো, যদি কোন একটা বাইনারি নাম্বারের জন্য দুইটা বিট যদি আমরা ইউজ করে থাকি, তার করেসপন্ডিং ডেসিমাল নাম্বারটা হবে কত? 3। কিভাবে আসলো? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে n হচ্ছে নাম্বার অফ বিট, n হচ্ছে নাম্বার অফ বিট। তাহলে তুমি যতটা বিট ইউজ করবা, সেটা যদি আমরা এই ফর্মুলাতে বসাই, তাহলে তার করেসপন্ডিং ডেসিমাল নাম্বারটা কত সেটা আমরা বের করতে পারবো ইজিলি। এরপর আমরা সাইন্ড এবং আনসাইন্ড এই দুইটা টার্ম নিয়ে একটা এক্সপ্লেন করেছিলাম। এটা বেসিক্যালি আমরা যখন ডেটা টাইপস পড়িয়েছিলাম, আমরা 14 টাইপস, 14 ধরনের ডেটা টাইপস কিন্তু আমরা এক্সপ্লেন করেছিলাম। তার মধ্যে একটা টাইপস হচ্ছে সাইন্ড ইন্টিজার অর আনসাইন্ড ইন্টিজার, যে কোনো একটা হইতে পারে। সাইন্ড ইন্টিজার এর ক্ষেত্রে বেসিক্যালি সাইনটাকে একটু প্রায়োরিটি দিতে হয়, যে সাইন ওই নাম্বারের, দ্যাট মিনস বাইনারি নাম্বারের সাইনটা কি পজিটিভ নাকি নেগেটিভ। এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, সাইন ইন্টিজারের ক্ষেত্রে একটা বিট, এটা বিশেষ করে লিডিং বিট হয়, ফার্স্ট একটা বিটকে রেখে দিতে হয় যাতে করে ওই বিট পজিশনে সাইনটাকে স্টোর করা যায়।
সাইন ইন্টিজারের ক্ষেত্রে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে সাইন ইন্টিজারের ক্ষেত্রে বা সাইন ক্যারেক্টারের ক্ষেত্রে যাই হোক না কেন, যে পজিটিভ ও নেগেটিভ সাইন এই ধরনের সাইনের জন্য একটা বিটকে আলাদাভাবে রেখে দিতে হয়। যেমন ধরো আমরা যদি আমরা যেটা একটু কমপ্লেক্স ইস্যু সেটা একটু দেখি, ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে বাইনারি সিস্টেমে আমরা যদি একটা ফ্লোটিং বাইনারি নাম্বার নিই, এখানে একটা দেখা যাচ্ছে একটা বাইনারি পয়েন্ট যদি আমরা কনসিডার করি, এই বাইনারি পয়েন্টটা এই টোটাল রিপ্রেজেন্টেশন থেকে এটার জন্য কতটুকু মেমোরি সাইজ লাগবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে প্রথমে যে বাইনারি পয়েন্টটাকে শিফটিং করতে হবে, আইদার লেফট অর রাইট শিফটিং। তাহলে যদি আমরা লেফট শিফটিং করি, তাহলে এই পয়েন্টটাকে যদি আমরা প্রথমে নিয়ে আসতে চাই, আমরা যদি ফুল নাম্বারটাকে মেন্টিস হিসেবে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে বাইনারি পয়েন্টটাকে আমরা যদি লেফট শিফটিং করি, একদম প্রথমে যদি নিয়ে আসতে চাই, দ্যাট মিন্স সিচুয়েশনটা এরকম হবে যে আমরা বাইনারি পয়েন্টটাকে প্রথমে নিয়ে আসলাম, তাহলে বাইনারি পয়েন্টটাকে কত ঘর শিফট করলাম, তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা 10 ঘর শিফট করলাম, তাহলে যত ঘর শিফট করা হবে সেটাই হবে ওই নাম্বারের সিগনিফিক্যান্ট, এক্সপোনেন্ট। আর টোটাল নাম্বারটাকে যখন আমরা বাইনারি পয়েন্টটাকে ফার্স্টে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে টোটাল যে রিমেইনিং নাম্বারটা থাকবে সেটাকে আমরা বলবো ম্যান্টিসা অর সিগনিফিক্যান্ট। তাহলে এক্ষেত্রে যেহেতু বাইনারি পয়েন্টটাকে আমরা 10 ডিজিট লেফট শিফটিং করানো হয়েছে, তাহলে সেক্ষেত্রে এক্সপোনেন্ট হবে 10, আর বাইনারি পয়েন্টটা বাদ দিলে টোটাল যে নাম্বারটা সেটাকে সে স্টোর করবে ম্যান্টিসা অর সিগনিফিক্যান্ট হিসাবে। তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে কি, এই ফ্লোটিং বাইনারি নাম্বারের ক্ষেত্রে একটা বিট রাখতে হবে, যদি সাইন হয় একটা বিট রাখতে হবে সাইনের জন্য, আর কিছু বিট বা বাইট থাকবে এক্সপোনেন্টের জন্য এবং কিছু বিট বা বাইট থাকবে মেন্টিসের জন্য। সেটা কি রকম আমরা একটা एग्जांपल দিয়ে দেখি, যেমন 32 বিট ফ্লোট টাইপের জন্য যদি কোনো একটা ডেটা যদি ফ্লোটিং টাইপের হয়, ফ্লোটিং পয়েন্ট হয়, এবং আমরা যদি মেমোরি 32 বিট ইউজ করি, তাহলে ওই ডেটাটার জন্য 23 বিট পাবো আমরা মেন্টিসা রাখার জন্য, দ্যাট মিন্স মেন্টিসা পার্টটা, আর এক্সপোনেন্টটা রাখার জন্য আমরা বিট ইউজ করতে পারবো 8টা, এবং বাকি একটা বিট আমাদের রাখতে হবে সাইনটাকে স্টোর করার জন্য। আচ্ছা, এখন একটা প্রশ্ন হচ্ছে যে যদি আমরা এমন একটা ফ্লোটিং পয়েন্ট ডেটা নিলাম যেটার মেন্টিসাকে স্টোর করতে গেলে 23 বিটের চেয়ে বেশি জায়গা লাগবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? কেউ কি বলতে পারবা? শোনা যাচ্ছে? টোটাল বিট বাড়াতে হবে। আচ্ছা, বিট বাড়ালে সেক্ষেত্রে কি করতে হবে আমাকে বলো তো। 23 বিট মেন্টিসা তো হচ্ছে 32 বিটের জন্য, আমরা 64 বিট ইউজ করলে তখন মেন্টিসাও বাড়বে। তখন আমরা জাস্ট যেটা করব যে ডেটা টাইপটাকে চেঞ্জ করে দিব। 32 বিটের জন্য ডেটা টাইপ হচ্ছে কি ফ্লোট টাইপ। তো যেহেতু মেন্টিসাটা 23 বিটের চেয়ে বেশি লাগতেছে মেন্টিসাকে রাখার জন্য, বা এক্সপোনেন্টটাকে রাখার জন্য যদি 8 বিটের চেয়ে বেশি লাগে, সেই ক্ষেত্রে আমরা ডেটা টাইপটা চেঞ্জ করে দিব। তাহলে ফ্লোট থেকে আমরা কোথায় চলে আসব? ডাবলে। যদি ডাবল দিয়েও না হয়, ডাবলের ক্ষেত্রে আমরা 64 বিট ইউজ করতে পারবো, যেখানে 52 বিট পাবো মেন্টিসার জন্য এবং 11 বিট পাবো এক্সপোনেন্টের জন্য, আর বাকি একটা বিট পাবো আমরা সাইনের জন্য। তাহলে যদি ডাবলেও যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লং ডাবলে যাব। দ্যাট মিন্স এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, এই ক্ষেত্রে আমরা যদি বড় সাইজের যদি কোনো ডেটা হয়, সেক্ষেত্রে আমরা ডেটা টাইপটা জাস্ট চেঞ্জ করে দিব। আচ্ছা, এতটুকু ছিল মোটামুটি ডেটা রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে। এটার উপর কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানান। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কিনা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে ডেটা রিপ্রেজেন্টেশনের উপর? কি কারো কোনো সমস্যা নাই?
আচ্ছা আমরা তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। Yes, sir. দেখা যায় স্যার। তা আমরা এই প্রেজেন্টেশনটা আমরা সেশনাল ক্লাসে পড়ানো হয়েছিল। এটা হচ্ছে জাস্ট প্রোগ্রাম রাইটিং রিকোয়ারমেন্টস। আমরা একটা সিম্পল কোড দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম এবং এক্ষেত্রে বলেছিলাম আমরা একটা কম্পাইলার ইউজ করব ক্লাসে, যেটা হচ্ছে dev C++ এই নামে একটা কম্পাইলার ইউজ করব, যেটার মাধ্যমে আমরা সোর্স কোডটাকে মেশিন কোডে নিতে পারবো বা মেশিন কোড থেকে সোর্স কোডে নিয়ে আসতে পারবো। এটা একটা জাস্ট সিম্পল এক্সাম্পল ছিল এবং এটার কোন কম্পোনেন্টটাকে কি বলে সেটা আমরা এক্সপ্লেন করেছিলাম। এগুলো কি মনে আছে তোমাদের? মনে পড়তেছে নাকি? এই কোডটা কি চিনতে পারো নাকি? দেখো তো একটু। না স্যার, কিছু মনে নাই। এটা কি পড়িয়েছিলাম তোমাদের? জি স্যার। এটা খুব সম্ভবত আমরা সেশনাল ক্লাসে তোমাদের প্র্যাকটিস করিয়েছিলাম। এগুলো কি কারো মনে নাই না? আচ্ছা আমরা কি ফান্ডামেন্টাল ডেটা টাইপস পড়িয়েছিলাম তোমাদের? Fourteen types fundamental data. জি স্যার। স্যার এটা পড়ানো হয়েছে। হয়েছিল স্যার। হ্যাঁ এটা মনে আছে। এটা আমি প্রথমে ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে পড়িয়েছিলাম। স্যার আমি হয়তো বা নেক্সট ক্লাসে আরেকটু রিভিউ করব তোমাদের। আজকে আমি যেটা করব, তোমাদেরকে যে ক্লাসগুলো করা হয়ে গেছে অলরেডি সেই স্লাইডগুলো তোমাদেরকে আমি দিয়ে দিব। ওই স্লাইডগুলো তোমরা আজকে বাসায় দেখার পরে আমরা যখন কালকে নেক্সট ক্লাসে যাব তখন জাস্ট যে জায়গাতে যে জিনিসগুলো বুঝতেছো না এখনো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব জাস্ট। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা যে কয়েকটা ক্লাস হয়ে গেছে ওই কয়েকটা ক্লাসের স্লাইড আমরা তোমাদেরকে দিয়ে দিব। ওই স্লাইডগুলো তোমরা দেখবা, দেখার পরে যদি কোনো জায়গায় কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা সেটা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আর খুব সম্ভবত কালকে মনে হয় লাস্ট ক্লাস, এরপরে মনে হয় পূজার ছুটি, এরপরেই আমরা নতুন টপিকস থেকে শুরু করব। আচ্ছা আমরা লাস্টে মনে হয় সিলেকশন পর্যন্ত ছিলাম, মনে আছে কিনা লাস্ট ক্লাসে? Yes, sir. একটু দেখো তো মনে পড়তেছে কিনা। Yes, sir. Selection. আমরা মনে হয় যতদূর মনে পড়ে বুলিয়ান এক্সপ্রেশন বা নেস্টেড সিলেকশন স্টেটমেন্ট এতটুকুতে ছিলাম মনে হয়। ইফ এলস তো পড়াইছি Yes, না? sir. কম্প্যারিজন অপারেটর পড়ানো হয়েছিল যতদূর মনে পড়ে। এতটুকু। হ্যাঁ এতটুকু আমার যতদূর মনে পড়ে এই বুলিয়ান এক্সপ্রেশন পর্যন্ত পড়ানো হয়েছে মনে হয়। মানে হয়তো আমরা নতুন ক্লাসে নেস্টেড সিলেকশন স্টেটমেন্ট থেকে শুরু করব আর কি। তো তোমাদেরকে যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আমি স্লাইডগুলো আজকে দিয়ে দিব তোমাদেরকে। স্লাইডগুলো তোমরা পাওয়ার পরে একটু স্লাইডগুলো দেখে নিবা। কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে তাহলে আমরা কালকের ক্লাসে সেটা ডিসকাস করে ক্লিয়ার করে নিব, যাতে আমরা নেক্সট ক্লাসগুলো থেকে নতুন টপিকস থেকে শুরু করতে পারি।
বুঝতে পারছি কিনা? জি স্যার। আচ্ছা আমি আরেকটা স্লাইড দেখাচ্ছি, এটা একটু দেখো তো। এটা বেসিক্যালি এটা কি দেখা যাচ্ছে না মনে হয়? আচ্ছা এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। এখানে বেসিক্যালি কিওয়ার্ড আইডেন্টিফায়ার নিয়ে কথা বলা হয়েছিল। স্যার এগুলো কি পড়ানো হয়েছে কিনা? জি স্যার, এগুলো পড়ানো হয়েছে। আচ্ছা আমরা কি কি ধরনের অপারেটর ইউজ করে থাকি কোডিং এ, টিটিতে ছিল স্যার। এগুলো মোটামুটি পড়াইছি তাই তো? জি স্যার। আচ্ছা তাইলে দ্যাট মিন্স আমি নতুন ক্লাস থেকে তাইলে ওই সিলেকশন স্টেটমেন্ট থেকে শুরু করব আর কি, নেস্টেড সিলেকশন স্টেটমেন্ট, তাই তো? আর এখানে আমি যে কয়েকটা স্লাইড দেখতে পাচ্ছি, ডেটা রিপ্রেজেন্টেশন তো আজকে বললাম, ফান্ডামেন্টাল ডেটা টাইপস, সিলেকশন স্টেটমেন্টের কিছু পোরশন, তারপর আইডেন্টিফায়ার, কিওয়ার্ড, অপারেটরস, হাউ টু রাইট এ প্রোগ্রাম। তাহলে এই টপিকসগুলো, এই স্লাইডগুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দিব। তোমরা এই স্লাইডগুলো আজকে দেখে কালকে আমরা ক্লাস টাইমে কারো যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো নিয়ে ডিসকাস করব। বুঝতে পারছি কিনা? জি স্যার। আর নেক্সট ক্লাস থেকে আমরা ওই যে নেস্টেড সিলেকশন স্টেটমেন্ট থেকে শুরু করব। আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, কারো কিছু জানার থাকলে। আচ্ছা হোয়াইট বোর্ড কি দেখা যায়? জি স্যার। জি স্যার। তাইলে তোমরা আরেকটা যেটা করবা যে ডেভ সি প্লাস প্লাস এই কম্পাইলারটা যদি কারো পিসিতে না থাকে তাহলে এই কম্পাইলারটা একটু তোমরা ডাউনলোড করে ইনস্টল করে রাখবা। তাহলে আমরা এই ক্লাস টু ক্লাস আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম দিতে পারবো আর কি তোমাদের, ঠিক আছে? কারো ল্যাপটপ বা পিসিতে যদি এই কম্পাইলারটা না থাকে এটা ডাউনলোড করে ইনস্টল করে রাখবা, যাতে পরবর্তীতে আমরা যদি কোনো প্রবলেম বা এক্সাম্পল দিই সেগুলো যাতে আমরা প্র্যাকটিস করতে পারি। স্যার কোড ব্লক ইউজ করেও তো করা যেতে পারে, তাতে কোনো সমস্যা অবশ্যই হবে করা না? যায়, এটা তো আমি ক্লাসেই বলেছিলাম। কোড ব্লকসও করা যাবে, ডেভ সি প্লাস প্লাসও করা যাবে, ভিজুয়াল বেসিকে করা যাবে, অনেকগুলা কম্পাইলার দিয়ে করা যায়। তবে হ্যান্ডেল করা যেটা ইজি মনে হয় আমার কাছে সেটা হচ্ছে ডেভ সি প্লাস প্লাস। কেউ যদি মনে করে যে আমি কোড ব্লকসে কমফোর্ট ফিল করতেছি তাহলে সে কোড ব্লকসে করতে পারবে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি কিনা? কম্পাইলার ইউজ করার ক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ ফ্রিডম থাকবে, তোমরা যে কোনো কম্পাইলার ইউজ করতে পারবা। কিন্তু আমি নরমালি ক্লাসে ডেভ সি প্লাস প্লাসটা প্রেফার করি, সেই সেন্সে বলা। এটা খুবই কম্প্যাটিবল মনে হয় আমার কাছে যে কোনো ধরনের সোর্স কোডের জন্য, সেই হিসেবেই প্রেফার করা আর কি। আর যদি কেউ মনে করো কোড ব্লকস ইউজ করবো তাহলে কোনো সমস্যা নেই। বুঝতে পারছি কিনা? জি স্যার। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে কারো? সবাই চুপ যে, কি আমার কথা শোনা যায় না? আর এখন পর্যন্ত নাই এমন কোনো কোশ্চেন। আচ্ছা আরেকটা রিকোয়েস্ট হচ্ছে কি তোমরা টাইমলি অনলাইন ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবা। সমস্যা হয়তো বা আমারও থাকতে পারে তোমাদেরও থাকতে পারে, কিন্তু সমস্যা হলে সেটা যাতে ইনফর্ম করো আর কি। আমার সমস্যা হলে আমি তোমাদেরকে ইনফর্ম করব, তোমাদেরও যদি কারো প্রবলেম থাকে আমাকে ইনফর্ম করবা, যাতে পরে এসে যাতে আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় আর কি। বুঝতে পারছি? দেখা জি স্যার। তোমাদের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে বা আমার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে আগে ইনফর্ম করে নিব আর কি আমরা, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। আচ্ছা আর কোনো ধরনের কোনো সাপোর্ট কি লাগবে তোমাদের? স্যার একজন স্টুডেন্ট আছে স্যার 1801030, ও মনে হয় স্যার মানে রোল নাম্বার 30। জি স্যার, একটু আগে মনে হয় স্যার জয়েন করছে, আমাকে বললো। আচ্ছা আসিফ আউসাফ তাসিম, ওকে এতক্ষণ ছিল না নাকি? স্যার হ্যাঁ বলো। স্যার নেটের জন্য আসলে আসতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, তুমি কি এইমাত্রই আসলা? স্যার আসার 7-8 মিনিট হয়, আচ্ছা এতক্ষণ ট্রাই করছি, নেটের জন্য হয়নি স্যার। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, কিন্তু এটা একটু আমাকে জানাইও আর কি, হ্যাঁ ইনফর্ম জি করিও। স্যার। জি স্যার।
স্যার সবাইকে স্যার একটু স্যার ক্লাসরুমের স্যার অ্যাড হওয়ার কথা স্যার একটু বলে দেন স্যার। হ্যাঁ বলো, তুমি, সমস্যা নাই। স্যার সবাই মানে স্যার সবাইকে একটা মেল করছেন ক্লাসরুমের কোড দিয়ে, সবাই একটু জয়েন করে নিও। তোমাদের সাথে সব ধরনের কমিউনিকেশন কিন্তু হবে গুগল ক্লাসরুমে। হ্যাঁ, গুগল ক্লাসরুমে সব ধরনের ইনফরমেশন বলো, যে কোনো ধরনের কমেন্টস থাকলে বা যে কোনো ধরনের ডকুমেন্টস যদি আপলোড করতে হয় বা কোনো ভিডিও রেকর্ডিং যদি দিই আমি, সব কিছুই দেওয়া হবে কিন্তু গুগল ক্লাসরুম প্ল্যাটফর্মে। আর আমি শুধুমাত্র জুমটা ইউজ করতেছি ভিডিও কনফারেন্সিং এর জন্য, বুঝতে পারছি কিনা? জুম প্ল্যাটফর্মটা শুধুমাত্র ইউজ করতেছি ভিডিও কনফারেন্সিং এর জন্য, আর সব ধরনের সাপোর্টের জন্য আমরা গুগল ক্লাসরুমটাকে ইউজ করব। আর সবাই আমরা চুয়েটের যে মেইল অ্যাড্রেস, সেই মেইল অ্যাড্রেসটা ইউজ করার চেষ্টা করব, অন্য কোনো মেইল অ্যাড্রেস যাতে আমরা ইউজ না করি। আর কেউ যদি জুম ইউজ করতে চাও, সব জুম ডাউনলোড করে ইউজ করতে পারো, সমস্যা নাই। সেক্ষেত্রে তোমরা যদি রিনেম করতে চাও তোমাদের ইউজার নেমটা, অবশ্যই তোমরা আগে রোল নাম্বারটা আন্ডারস্কোর দিয়ে পরে নামটা লিখবা, তাহলে আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। আর ওল্ড ব্যাচের যারা আছে 17 ব্যাচের আর 15 ব্যাচের, শুনতে পাচ্ছ কি? জি স্যার। 17 ব্যাচের আর 15 ব্যাচের তোমরা একটু রেগুলারলি, হ্যাঁ তোমরা একটু রেগুলারলি ক্লাসগুলোতে থাকার চেষ্টা করবে আর কি। অনলাইন ক্লাসে তো থাকতে সমস্যা নাই নাকি? জি স্যার। এখন তো কোনো পরীক্ষাও নাই বা কোনো ল্যাবও নাই, তো আমি আশা করব সবাই যাতে আমরা টাইমলি ক্লাসগুলোতে অ্যাটেন্ড করি আর কি। ঠিক আছে? জি স্যার। আর আমরা সবাই চেষ্টা করব যার যার ইথিক্যাল পয়েন্ট অফ ভিউতে যাতে আমরা সবাই ঠিক থাকি। অনেকে হয় ক্লাসে অ্যাটেন্ড করে হয়তো বা ক্লাসের সামনে নাই, কিছুই শুনতেছে না, অন্য কাজে চলে গেছে, এরকম যাতে না হয় আর কি। বুঝতে পারছি কিনা? জি স্যার। কারণ সেটা তোমাদেরই লাভ, কারণ ইনস্ট্যান্ট আমার কথাগুলো শুনলে বা আমি তোমাদের কথা যদি প্রশ্ন যদি শুনতে পারি, তাইলে যেভাবে জানা যাবে এটা আসলে ক্লাস না করে পসিবল না। হয়তো অনেকে চিন্তা করতেছে এরকম যে আমি ক্লাস করলাম না, কি হয়েছে, অ্যাটেন্ডেন্স পাই নাই, ঠিক আছে, কিন্তু আমি তো ভিডিও পাচ্ছি, সবকিছু তো আমি ওখান থেকে শুনতে পারতেছি। কিন্তু তারপরেও কিন্তু অনেক কিছু, অনেক জিনিস কিন্তু ক্লিয়ার হয় না, অনেকগুলা টপিকস কিন্তু ক্লিয়ার হয় না। ফেস টু ফেস বলতে পারলে বা দেখতে পারলে অনেক প্রবলেম আমরা সলভ করতে পারি আর কি। তো সেই হিসেবে আসলে রিকোয়েস্ট করতেছি সবাই যাতে ইফেক্টিভলি অনলাইন ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো। কারো কিছু বলার আছে? আমাদের টাইম প্রায় শেষ। স্যার কিছু বলবা? জি স্যার, একটা অ্যানাউন্সমেন্ট ছিল স্যার সবার জন্য। হ্যাঁ বলো বলো। যে আজকের ম্যাথ ক্লাসটা হবে না, একদম অ্যাকাউন্টিং ক্লাসটা হবে। আচ্ছা আচ্ছা। আর ইফতেখার, তোমাদের কোনো যদি কমেন্টস থাকে বা কোনো তোমাদের কোনো ফ্রেন্ডকে যদি কোনো কিছু জানানোর থাকে, তোমরা সেটা গুগল ক্লাসরুমে কিন্তু মেনটেন করতে পারো। জি স্যার। সবাই আমরা ওই যে মানে যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য, কমিউনিকেশনের জন্য আমরা গুগল ক্লাসরুমটাকে ইউজ করব আর কি। সবাই একটু জিমেইলটা অ্যাক্টিভ রাখবা। আর ভিডিও কনফারেন্সিং এর জন্য আমি জুম প্ল্যাটফর্মটা ইউজ করব, এটা একটু মাথায় রাখবা আর কি। আমি টাইম টু টাইম তোমাদেরকে লিংকগুলো পাঠিয়ে দিব, ঠিক আছে? হ্যালো। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাইলে ইফতেখার আমি আজকে এই পর্যন্তই রাখলাম।